১-৪ ফাল্গুন ১-৩-৫-৬ রবিবার ইং ২-৬ ২-১-৯-৫-০ সকালে শ্রী শ্রী ঠাকুর জ্যোতিয়াশ্রমের সামনে চৌকিতে বসেছেন। কদিন তিনি কাশিতে কষ্ট পাচ্ছেন। আজ সকালেও মাঝে মাঝে কাশি হচ্ছে। কিরণ দা ব্যানার্জি, প্রফুল্লদা ব্যানার্জি, ব্রজগোপালদা গোস্বামী প্রমুখ ১২-১৩ জন ইছাপুর থেকে এসেছেন। তারা সবাই একে একে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর এরপর জ্যোতিয়াশ্রমের বারান্দায় এসে দক্ষিণাস্য হয়ে বিছানায় বসলেন। শ্রী শ্রী ঠাকুরের ডান দিকে ও বাদিকে মাদুর পেতে দেওয়া হল। ইছাপুরের সবাই মাদুরের উপর বসলেন। শ্রী শ্রী ঠাকুর এক এক করে সবার খবরাখবর নিলেন। সাম্প্রতিক পূর্ববঙ্গের হিন্দুদের উপর অত্যাচার সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন, এই ব্যাপারের প্রতিক্রিয়ায় ভারতে যাতে কোনোরকম সাম্প্রদায়িক গোলমাল না হয় সেই দিকে আমাদের সেন দৃষ্টি রেখে চলা দরকার। উদ্বাস্তু সম্পর্কে কথা ওঠায় শ্রী শ্রী ঠাকুর বললেন, এরা আসছে, তারা সরকারের দিকে তাকিয়ে থাকে, সরকারের সাহায্যের উপর দাঁড়িয়ে খায়, অথচ নিজেরা খাতে পেটে না। এতে কিন্তু মানুষগুলি খোঁড়া হয়ে যাবে। তার চাইতে যদি এরা জনগণের সাহায্যের উপর দাঁড়িয়ে অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে, প্রফিটেবল, লাভজনক কিছু করতে চেষ্টা করে, যে করে না তা কিন্তু নয়, খুব করে, প্রাণপণে সাহায্য করে, লোকেরও অভাব নেই, তাহলে ভালো হয়। তাদের খন্দকংর পশ্চিমবঙ্গের মানুষেরা যা থাকে তাই দিয়েই দাওমারা লোক সম্বত্রই থাকে, কিন্তু দেশে প্রাণবান। কিরণদা, আমাদের তো এখন এমন একটা বলিষ্ঠ সমাজ গঠন করা দরকার যা প্রয়োজনমতো সরকারের পিছনে দাঁড়াতে পারে। শ্রী শ্রী ঠাকুর, অনেকদিন আগেই আমি বলেছিলাম অন্তত ১০৩০ স্বস্তিসেবক করে তাদের সর্বতোভাবে সুগঠিত করে তোলার কথা। তারা প্রয়োজনমতো শান্তিসেনার কাজ করতে পারবে এবং সাধারণত লোকসেবা নিয়ে থাকবে, অন্যায়কে প্রতিরোধ করবে, কৃষ্টিবিরোধী কিছু ঘটতে দেবে না। এরপর অজয়দা গাঙ্গুলি এসে বললেন, মণি চ্যাটার্জিকে সব বললাম, ও আপনার কাজ করতে রাজি। শ্রী শ্রী ঠাকুরও তাহলে ভালোই হয়। এমনভাবে প্রস্তুত হয়ে থাকতে হয় যাতে নূতন আশ্রম হবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পরিবারকে এক একটা ছোটখাট শিল্পকেন্দ্র হিসাবে গড়ে তোলা যায়। কিরণদা, পাকিস্তান যেভাবে চলছে সেভাবে কি একটা রাষ্ট্র টিকতে পারে? শ্রী শ্রী ঠাকুর, মানুষ বাদ দিয়ে, জীবন বাদ দিয়ে রাষ্ট্র হয় না। জনসাধারণের যদি সুখ না থাকে, স্বস্তি না থাকে, বহু সংখ্যক মানুষ যদি মৃত্যুর আশঙ্কায় অভিভূত হয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন কাটাতে বাধ্য হয়, তবে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। কিরণদায় কোন কারণেই হোক ভারতের অনেকে উদ্বাস্তুদের প্রতি তত সহানুভূতি সম্পন্ন নয়। শ্রী শ্রী ঠাকুর, আমাদের বিদ্ধির দোষে আপনজনকেও পর করে ফেলি, ওই বিদ্যেই তো আমরা শিখেছি। উদ্বাস্তুদের ভেতর এমন ভাব জাগিয়ে তুলতে হয় যাতে তারা নিজেদের ব্যবহার ও সততা দিয়ে এদেশের লোককে আপন করে তুলতে পারে। এর মধ্যে আলো শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত এসে দাঁড়াতে শ্রী শ্রী ঠাকুর তার ভগ্নী ধৃতির খবর জানতে চাইলেন। ধৃতির ডিপোথিরিয়া হয়েছে, তাই শ্রী শ্রী ঠাকুর আলোকে বললেন, ওকে খুব সাবধানে রাখবি। ডাক্তার ওষুধপত্র যা দিয়েছে সেগুলি যেন ঠিকমতো খাওয়ান হয়। কখন কেমন থাকে মাঝে মাঝে এসে আমাকে খবর দিবি। তোদের কারো অসুখ বিসুখ করলে আমার মনটা ভালো লাগেন। দুপুরে ভোগের পর শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর ঘরে বিছানায় বসে আছেন। রোজকার মতো আজও মায়েদের মধ্যে অনেকে এসেছেন। প্রফুল্ল বলল, একজনের সুখ, সন্তোষ ও তৃপ্তিতে নিজের সুখ, সন্তোষ ও তৃপ্তি, তাছাড়া নিজের তৃপ্তি নেই এমনতর মনোভাব দুর্লভ। শ্রী শ্রী ঠাকুর সুখ বলতেই কিন্তু এই মানুষ কিন্তু এই করছে, তবে বেশিরভাগ মানুষ সুকেন্দ্রিক নয়, বিচ্ছিন্নভাবে এর পেছনে ঘোরে, তার পেছনে ঘোরে, মূল কেন্দ্র বলে কিছু নেই, এই যা তফাৎ। তাই ঠিক ঠিক স্বস্তি পায় না। তোমার নিজের কতকু লাগে? তোমার ১০খানা মোটর গাড়িই থাক, ১০খানা অ্যারোপ্লেনই থাক, তাতে তোমার নিজের প্রয়োজন কতখানি? কিরণদার সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বস্তিসেবক হল সন্ন্যাসী সৈনিক। এখন তাদের প্রধান কাজ নিরাপত্তা, আর সঙ্গে সঙ্গে চাই কৃষি, শিল্প, স্বাস্থ্য। হয়তো কোনো জায়গায় পতিত জমি পড়ে আছে, এরা হয়তো ট্র্যাক্টর সংগ্রহ করে জমি চাষ করে জলের ব্যবস্থা করে অন্যের কাছে ছেড়ে দিয়ে এলো, তারা সেই জমিতে চাষ করবে। সমাজে কিরণদায়দের তো আদর্শমুখী হওয়া দরকার। শ্রী শ্রী ঠাকুর আদর্শ না থাকলে, নিরাশী না হলে প্রবৃত্তি এদের ছিনায় নিয়ে যাবে, উড়িয়ে নিয়ে যাবে। বিদ্ধদেবদা চ্যাটার্জি, আপনাকে পুরুষোত্তম বলে ওরা, আপনি আপত্তি করেন না কেন? শ্রী শ্রী ঠাকুর, আমারও ভালো লাগে না। আমাকে যদি শালা কত, তাহলেই বা আমি কি করতে পারতাম? আবার আমি ভাবি, ভক্তির জোরে মানুষ কাঠ পাথরের থেকে পুরুষোত্তম বের করে, ভগবানের দেওয়া একটা জ্যান্ত শরীর আমার, এর মধ্যে তো তিনিই আছেন, যদি খুঁজে পেতে কেউ তা বের করতে পারে তা করুক, আমার আপত্তি করেই বা কী লাভ? আর আমার একটু আভিজাত্য আছে। ভাবি, আমার পূর্বপুরুষ তো শাণ্ডিল্য ঋষি, তিনিও তো ঠাকুরই, তার মাল কি আমার মধ্যে নেই? ফলকথা, ভগবান ছাড়া তো কিছুই নেই। কেউ যদি আমার মধ্যে তাকে খুঁজে পায়, তাহলে আমার ক্ষতি কি?
লোকেরই বা ক্ষতি। জনৈক দাদা, এখন তাহলে আপনার ভালোই লাগে? শ্রী শ্রী ঠাকুর ভাল লাগে, পূর্বপুরুষের কথা স্মরণ করে। আমরা তো দেবজাতি, আমরা তো দেবতাই। মঙ্গলমুখী আভিজাত্যবোধ থাকাই ভালো, যদি তার সঙ্গে অন্যকে ছোট করে ভাবার প্রবৃত্তি না থাকে। শাণ্ডিলের সন্তান যদি কাশ্যপকে ছোট মনে করে, মহান প্রত্যেককে যদি নতি জানাতে না শেখে, তাহলে কিন্তু হল না। আমাকে যখন কেউ ভগবান বলে, তখন আমি ভাবি সেও ভগবান। আমি ভগবান থাকব আর সবাই ছোট হয়ে থাকবে, আমি সে ভগবান হতে চাই না। কেউ ছোট থাকলে তাকে টেনে লম্বা করব না, তার মতো করে। আমার মতন মানুষকেও মানুষ ঠাকুর কয়। তাতেই আমি বুঝি, মানুষের মধ্যে ঠাকুরত্ব এখনো যায়নি। আগে এমন ছিল, বামুন যেখান থেকে হটে যেত সেখানকার ধুলি পর্যন্ত তুলে রাখত। ভাবত, তা কত পবিত্র, তাতে হয়তো কত কল্যাণ হবে মানুষের। আজও মানুষের মাথা থেকে মুছে যায়নি সে ভাব। তোমরা দেবতা হয়ে ওঠ, মানুষকে দেবতা করে তোল, এই আশাই আমার তোমাদের কাছ থেকে। বিদ্ধদেবদা দল গড়ার সার্থকতা কি? শ্রী শ্রী ঠাকুর, আমি বা তুমি যদি কিছু ভালো বলে জানি, তা লোকের কাছে বলি। যেমন সুলবেদনা সারি কিসে যদি জানি, সেটা বলি সকলকে তাদের ভালোবাসি বলে, তাদের ব্যথাটা নিজের মতন বোধ করি বলে। ভাবি, তারা যাতে না ভোগে, না কষ্ট পায়। আর এক রকম আছে, নিজেদের স্বার্থের জন্য মানুষ বাগিয়ে তাদের ভোটে ক্ষমতার আসনে দাঁড়িয়ে তাদের সুখ সুবিধা না দেখা। এরকম দল গড়ার সার্থকতা আছে বলে আমি মনে করি না। অবশ্য তাদের মধ্যে হয়তো ভালো লোক থাকে, কিন্তু শক্তিমান নেতাদের কাছে তারা কোনো পাত্তা পায় না। দলগড়া দেখেছি রামকৃষ্ণ ঠাকুরের মধ্যে। একটা দিন চলে যেত আর ছাদের উপর উঠে আকুলভাবে ভক্তদের ডাকতেন, কে কোথায় আছিস, আয়। চৈতন্যদেব ছিলেন মানুষের জন্য পাগল, ঘুরে ঘুরে বেড়াতেন মানুষের লোভে। সুজাতার হাতে বুদ্ধদেবকে পায়েস খেতে দেখে 5 জন ভক্ত ভেগে গেল বিদ্ধগয়া থেকে সারনাথে। তিনি খুঁজে খুঁজে তাদের বের করলেন, মধ্যপন্থা সম্বন্ধে তাদের বোঝালেন। তারা যখন নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় বুদ্ধদেবের কাছে আত্মসমর্পণ করল, তখন তাদের নিয়েই তিনি ধর্মচক্রের প্রবর্তন করলেন। এই শুরু হল আজন ও প্রচার। কেষ্ট ঠাকুরও যা কিছু করেছেন লোকসংগ্রহ ও ধর্ম সংস্থাপনের জন্য। ব্রাইস্ট বলেছেন, আই শ্যাল মেক ইউ ফিশার্স অব ম্যান, আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। শুলবেদনার ওষুধ যে জানে, সে কি আর একজন শুলবেদনার রুগীকে ছটফট করতে দেখে চুপ করে থাকতে পারে? আমি যেমন 40 জন মানুষের কথা বলেছি, তার একটা উদ্দেশ্য আছে তো। না হলে এমনি বলতে যাব কেন? হয়তো তুমিই সে মানুষের একজন হতে পার। কোন বনে কোনো বাঘ আছে কে জানে? আমি ভাবি, বাংলার জঙ্গলে কি বাঘ নেই? বাঘ কি একদমই চলে গেছে? তখন মনে হয়, জবর বাঘও থাকতে পারে। খুঁজলে হয়তো পাওয়া যাবে। এই সেদিন রামকৃষ্ণ ঠাকুর আসলেন, বিবেকানন্দ আসলেন, অরবিন্দ আসলেন, রবীন্দ্রনাথ আসলেন, সুভাষচন্দ্র, আশু মুখার্জি, এরা সব আসলেন। বাংলায় তো দিকপালের অন্ত নেই। আরও কত দিকপাল হয়তো লুকিয়ে আছে। সেই সব শক্তিমান পুরুষ আবার যদি লাগে, তবে ভারত হয়তো সোনার ভারত হয়ে যাবে, দুনিয়াকে পথ দেখাবে। নলিনীবাবু, চ্যাটার্জি, আমাদের প্রধান সমস্যা তো কৃষ্টিগত সমস্যা। শ্রী শ্রী ঠাকুর ঠিকই তো তাই। কৃষ্টি জাগলে আবার সবই জেগে ওঠে। নলিনীবাবু, এখানে এতজন আছেন, আমি বললাম নৃত্য সম্বন্ধে কেউ জানতে চান তো আমার সঙ্গে আলাপ করবেন। সাহেব 2 জন ছাড়া কেউ তা করলেন না। অথচ বারবার তারা জিজ্ঞাসা করেন, আবার নাচ কবে হবে? শ্রী শ্রী ঠাকুর এক একটা গুচ্ছের এক একটা ধরন থাকে। ফিজিক্স, পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, রসায়নশাস্ত্র, এর এক্সপেরিমেন্ট, পরীক্ষা দেখে কলা বিভাগের ছাত্র হয়তো অবাক হয়, কিন্তু বিজ্ঞানের ছাত্রদের মতন জিজ্ঞাসু হয় না। তাই নাচ হয়তো উপভোগ করে, কিন্তু ওটা জানার আগ্রহ হয়তো তাদের নেই। এমন কেউ থাকলে হয়তো পাত ছাড়ত না। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, একবার দুর্ভিক্ষ হল। দেখলাম গরিব লোকরা এর ওর কাছ থেকে হাত পেতে সাহায্য নেয়, কিন্তু অনেক দুঃস্থ ভদ্রলোক মানুষের কাছে চাইতে পারে না, অথচ কষ্ট পায়। তখন রোজ স্টিমারে ভিক্ষা করে 4-5 টাকা উঠত। তা থেকে দুঃস্থ ভদ্রলোকদের গোপনে যেয়ে কিছু কিছু দিয়ে আসতাম। তখন ছিল বোমার যুগ। পুলিশ আড়ি পেতে শুনে আমাদের সব কথা টুকে নিত। গ্রামের একদল দুষ্টু লোক ম্যাজিস্ট্রেট, জেলাশাসক এর কাছে খবর দিল যে আমরা ভিক্ষা করে সেই পয়সা দিয়ে বোমা তৈরি করি। গঙ্গাচরণবাব ছিলেন ম্যাজিস্ট্রেট, জেলাশাসক। তিনি রেগে গিয়ে একদিন আমার কাছে এসে সব কথা জিজ্ঞাসা করলেন। ভিক্ষার পয়সা যাকে যাকে দিতাম সব খাতায় লেখা ছিল। কাদের দিই, কেন দিই শুনে এবং হিসাবপত্র দেখে তিনি খুব খুশি হলেন। এবং আমাকে বললেন, আজ তোমার কাছে এসে সব না শুনলে আমি এক অপকম করে ফেলতাম। তখন ভিক্ষার 80 টাকা উদ্ধৃত ছিল। সেটা গোখেল লাইব্রেরিতে দিয়ে দিলাম।
দেখ, বাজের যদি জোর থাকে এবং উপযুক্ত মাটিতে যদি পড়ে, আর তার যত্নাত্তি যেভাবে করতে হয় তা যদি করা যায়, তাহলে সে বীজ গজায় ওঠেই। আমি নিমিত্ত মাত্র। পরমপিতাই তার কাজ করছেন আমাকে ও 10 জনকে দিয়ে। এই যে মানুষ দানা বেঁধে উঠছে এটা পরমপিতার ইচ্ছাতেই হচ্ছে। আর আমার বিশ্বাস, যদি এটা ঠিকভাবে চলে তাতে মানুষের মঙ্গল হবেই। আর যাতে মানুষের মঙ্গল হয় তা কেউ কখনো রুখতে পারে না। তবে এর মধ্যেও আগাছা জন্মাবে। নিরেন দিয়ে সেগুলি তুলে ফেলা লাগবে যাতে আবর্জনা ভালো গাছগুলিকে মেরে ফেলতে না